আজকে ক্লাসে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই তৃতীয় অধ্যায় পরিমাপ অনুশীলনী 3-এর 6 নম্বরের যে অঙ্কটা আছে এই অঙ্কটা সুন্দরভাবে আজকে তোমাদেরকে আমি সমাধান করে দিব। তো দেখো 6 নম্বর প্রশ্নটা হচ্ছে 5.37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। অর্থাৎ এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা ডেকামিটারে দেওয়া আছে, আর ওই ডেকামিটারকে আমাকে মিটারে প্রকাশ করতে হবে এবং ডেসিমিটারে প্রকাশ করতে হবে। যেহেতু ডেকামিটারকে মিটারে প্রকাশ করতে হবে সেই জন্য আগে জানতে হবে ডেকামিটার থেকে মিটারে। তোমাদেরকে বলি ডেকামিটার থেকে হচ্ছে কি মিটার, ডেকামিটার থেকে মিটার, আবার এই ডেকামিটার থেকে কি ডেসিমিটার, ডেসিমিটার। অর্থাৎ ডেকামিটার থেকে যদি তুমি মিটারে প্রকাশ করতে চাও তাহলে 10 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। আবার ডেকামিটার থেকে তুমি ডেসিমিটার বানাতে চাও তাহলে তোমাকে 100 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। কারণ 1 ডেকামিটার সমান 10 মিটার, আবার 1 ডেকামিটার সমান 100 ডেসিমিটার। এইগুলা কিন্তু জানতে হবে। এগুলো একটা চার্ট দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে অনুশীলনী তৃতীয় অধ্যায়ের প্রথম পেজে দেখলে দেখবা যে একটা চার্ট দেওয়া আছে। এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তো আসো আমরা সমাধান শুরু করি। ওকে, তো এখানে আছে হচ্ছে 5.37 ডেকা মিটার। এখন এই ডেকামিটারকে আমাকে সর্বপ্রথম মিটারে প্রকাশ করতে হবে। সেই জন্য এই ডেকামিটারকে আমাদের যদি মিটারে প্রকাশ করতে হয় 10 দ্বারা গুণ করতে হবে। আমরা সমান দিলাম, তাহলে লিখবো 5.37 গুণ 10। তো এখন কিন্তু আর ডেকামিটার থাকবে না, যেহেতু 10 দ্বারা গুণ দিছি এখন কি হবে, মিটার হয়ে যাবে, মিটার। এবং আমরা ব্র্যাকেটে লিখে দিব কেন আমরা 10 গুণ করছি। মনে রাখবা ডেকামিটার থেকে মিটারে প্রকাশ করতে হলে আমাদের জানতে হবে এক ডেকামিটারে কত মিটার। আমরা লিখব 1 ডেকা মিটার সমান কত মিটার, 10 মিটার। সংক্ষেপে লিখলাম, এইটা আমরা সাইড নোটে লিখে দিব। কেন সাইড নোটে লিখবো, কারণ এটা লিখলে ভালো হয়, যে সহজে টিচাররা বুঝতে পারেন যে কেন আমরা 10 দ্বারা গুণ করছি। এখন 10 দ্বারা যদি আমরা এইটাকে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করি তাহলে দেখবো আমাদের ফলাফল কি আসে। 5.37 গুণ 10 আসবে হচ্ছে 53.7, 53.7 মিটার। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কিন্তু একটা উত্তর পেয়ে গেছি। এখন আমাদের এইটাকে আবার কিসে প্রকাশ করতে হবে, ডেকামিটারে প্রকাশ করতে হবে। আমরা লিখবো আবার বা এবং লিখতে পারো, কোনো সমস্যা নাই। 5.37 ডেকামিটার, এটা আমরা আবার লিখলাম। লেখার পরে এটাকে এখন আমরা কিসে কনভার্ট করব, ডেসিমিটারে। আমি একটু আগে শুধু কিন্তু বলছিলাম যে ডেসিমিটারে যে তুমি প্রকাশ করতে চাও তাহলে ডেকামিটার আছে, আমরা ডেসিমিটারে আনবো। তো 1 ডেকামিটার সমান হচ্ছে কি 100 ডেসিমিটার। এখন এত ডেকামিটারে কি হবে, আরো বেশি হবে, সেই জন্য গুণ করতে হবে। তাহলে আমরা 100 দ্বারা কি করে দিব, গুণ করলেই এটা কি হয়ে যাবে, ডেসিমিটার হবে, ডেসিমিটার। এবার আমরা সাইড নোটে লিখে দিব যে 1 ডেকা, সংক্ষেপে লিখি 1 ডেকামি সমান কত, 100 ডেসিমিটার। এখন 100 দ্বারা যদি আমরা গুণ দিই তাহলে কত আসবে দেখি। 5.37 গুণ 100 আসবে হচ্ছে 537 ডেসিমিটার।
আর এটি হচ্ছে কি আমাদের উত্তর। শেষ অঙ্ক, ইজি একটা অঙ্ক। আমি আবার বলি, আমাদের এই ডেকামিটারকে কি করতে হবে, প্রথম মিটারে প্রকাশ করতে হবে। এখন মিটারে প্রকাশ করতে হলে আগে জানতে হবে এক ডেকামিটারে কত মিটার। আমরা জানি এক ডেকামিটার সমান কত মিটার, 10 মিটার। তাহলে এক ডেকামিটারে যদি 10 হয়, তাহলে 5.37 ডেকামিটারে কি হবে, আরো বেশি হবে। সেই জন্য এটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা যদি 10 দ্বারা যদি গুণ দিই, আমরা এত মিটার পাবো। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, যদি এই মিটারকে যদি আমরা সেম আবার ডেকা মিটারে নিতে চাই, তাহলে কি করতে হবে, আগে 10 দ্বারা আমরা কি করছি, গুণ করছি, এখন 10 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কিন্তু আমরা আবার ডেকা মিটারে চলে যেতে পারবো। আচ্ছা, আবার এইটাকে আমাদের ডেসিমিটারে প্রকাশ করতে হবে। তো ডেকামিটারকে যদি আমরা ডেসিমিটারে প্রকাশ করি, আগে জানতে হবে এক ডেকামিটার সমান কত ডেসিমিটার। আমরা জানি এক ডেকামিটার সমান 100 ডেসিমিটার। এখন 100 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, তাহলে আমরা কি পাবো, ডেসিমিটার পাবো। আবার যদি আমরা চাই যে এই ডেসিমিটারকে আমরা সেম আবার ডেকামিটারে নিতে চাই, তাহলে এই 100 দ্বারা আগে গুণ করছি, এখন কি করতে হবে, ভাগ করতে হবে। এইভাবে কিন্তু করতে হবে। তোমাদের পরীক্ষা আমি এখন করলাম এইভাবে, কিন্তু পরীক্ষা তোমাদের বিপরীত ভাবে দিয়ে দিতে পারে, তখন তোমরা পারবা না, অবশ্যই পারবা, গুণের জায়গার মধ্যে ভাগ করে দেবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে 7 নম্বরে আছে নিচের কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া আছে, দেওয়া হলো ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এইগুলো আমরা শিখবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।